বর্তমান সময় প্রায় প্রতিটা রাজ্যেই কিন্তু বিভিন্ন রকম সরকারি প্রকল্প চালু হয়েছে এবং সেই সরকারি প্রকল্পের থ্রু দিয়ে আমরা কিন্তু কিছু না কিছু করে হাতে টাকা পাই, পুরুষ মহিলা উভয়ই। এবং যথারীতি সেই টাকাগুলো যখন আমরা পাই, আমরা সেই টাকাগুলোকে মনে করি এটা তো একটা এক্সট্রা টাকা, এই টাকাটা তাহলে ইজিলি খরচা করেই দেওয়া যায়। যথারীতি প্রত্যেক মাসে টাকা পেলেও সেই টাকা কিন্তু আমাদের হাতে থাকে না, প্রত্যেকটা মাসেই হয়তো খরচ হয়ে যাচ্ছে, কিন্তু চাইলেও আমরা সেই টাকাকে রাখতেই পারছি না। কিন্তু আমাদের এইটা নিজেদের মনকে বোঝানো উচিত যে দেখো এটা আমাদের একটা এক্সট্রা পাওয়া টাকা, আমাদেরকে এটাকে কিন্তু বাড়ানোর চেষ্টা করতে হবে। নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু সেটা কোনোভাবেই করি না। আসলে নিজেদের মনের মধ্যে জিনিসটা আনারই চেষ্টা করি না। আবার অনেকের ক্ষেত্রে রয়েছে হয়তো সেই টাকাটা খরচা হচ্ছে খুব প্রয়োজনের জন্য, কিন্তু সবটা খরচা করে দিলে চলবে না, চেষ্টা করতে হবে কিছু টাকা সেখান থেকে টেনে বার করে নিয়ে সেইটাকে বাড়ানোর। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু কিন্তু এইটাই, যে তোমরা সেই যে প্রাপ্ত টাকা সেগুলোকে বাড়াবে কিভাবে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, তাই বাড়তি কথা বলছি না, আমি আজকে মূলত তোমাদেরকে 3টে প্ল্যানের কথা বলবো। তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা প্ল্যানকে তোমরা চুজ করে কিন্তু নিতে পারো, এর দ্বারা এই টাকার পরিমাণটা কিন্তু বাড়তে শুরু করবে। প্রথম প্ল্যান, 50% টাকা বিনিয়োগ। এই যে সরকারি প্রকল্প থেকে, আচ্ছা আমি ধরে নিচ্ছি তুমি প্রত্যেক মাসে 1000 টাকা করে পাচ্ছ, তার 50% মানে হচ্ছে গিয়ে 500 টাকা। এই 500 টাকাটা তোমাকে বিনিয়োগ করে দিতে হবে। এই 500 টাকাটাকেও দুটো ভাগে ভাগ করে নাও, 250 250। 250 টাকা কি করবে, তোমরা নর্মালি পোস্ট অফিসে আরডিতে চলে যাও, মানে আরডি স্কিমটাকে বেছে নাও। লং টার্ম বেসিসে করবে, একদম শর্ট টার্ম বেসিসে করবে না, তাহলে সে অর্থে প্রফিটের মুখটা কিন্তু দেখতে পারবে না। তোমার উদ্দেশ্য তো প্রফিটটা ভালো করে দেখা, যাতে টাকার পরিমাণটা বাড়ে, তার জন্য কিন্তু তোমাকে লং টার্ম করতে হবে। আর যে বাকি 250 টাকাটা পড়ে থাকছে, সেই 250 টাকাটা আমরা মিউচুয়াল ফান্ডের এসআইপি করে নেব। 250 টাকাতেও কিন্তু এসআইপি করা যায়, একেবারে ঠিক কথা শুনছো। তোমরা সরকারি ব্যাংক, ধরো এসবিআই ব্যাংকের থ্রু দিয়ে তোমরা কোনো রকম কোনো এসআইপিতে সেটা ইনভেস্ট করে নাও। বোঝার অসুবিধা হলে ব্যাংকে গিয়ে সুন্দরভাবে কথা বলো, তারা দেখবে পোর্টফোলিও ক্রিয়েট করে দিচ্ছে। তোমরা ইজিলি সেখান থেকে কিন্তু প্রত্যেক মাসে 250 টাকা করে এসআইপি করতে পারছো। দেখো, দুদিক থেকে তোমার কিন্তু টাকাটা বাড়তে শুরু করলো। আজকে যদি তুমি শুধু নিজে হাতে নিয়ে থাকতে, তখনই মনে হতো এই শপিংটা করি, এই জিনিসটা কিনি, এইভাবে খরচা করি, তোমার কিন্তু কিচ্ছুটি অবশিষ্টাংশ থাকতো না। কিন্তু যখনই তুমি সেটাকে 50%-এ ভাগ করে নিচ্ছ, তখন কিন্তু তোমার 50% দেখো বিনিয়োগের দিকে গিয়ে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করছে। আর বাকি 50% তুমি খরচা করো তোমার যেটা মন পছন্দ জিনিস কিছু কিনলে, বা কোনো কাউকে খাওয়ালে, বা নিজে খেলে, তুমি সেই অনুযায়ী করতে পারো। ইজিলি ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই। এবারে দ্বিতীয় প্ল্যানটার কথা বলি, সেটা হলো দক্ষতায় বিনিয়োগ। এখানে প্রত্যেক মাসে তুমি যে টাকাটা পাচ্ছ পুরোটাই নিজের দক্ষতাতে বিনিয়োগ করো। কি এই দক্ষতা? আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সুপ্ত ট্যালেন্ট কিন্তু থাকে, অনেক সময় সেটা মাটি চাপা পড়ে যায়, অনেক সময় আমরা ঠিক গুরুত্ব দিয়ে উঠতে পারি না, ভাবি যে পয়সা কোথা থেকে পাবো। কিন্তু এখনকার দিনে এই সরকারি প্রকল্পের থ্রু দিয়ে আমরা প্রত্যেক মাসে কিন্তু কিছু না কিছু অ্যামাউন্ট পাই, ছেলে মেয়ে প্রত্যেকেই মোটামুটি পাই। আমরা কি করবো, এইটাকে অস্ত্র করে নেব। এই যে প্রত্যেক মাসে যে অ্যামাউন্টটাকে পাচ্ছি, এইটা আমরা আমাদের কোনো ভালো লাগার কাজেতে ইনভেস্ট করব। হতে পারে তুমি হয়তো সাজাতে গোছাতে খুব ভালো পারো, কি তুমি হয়তো সেলাই ফোড়াই ভীষণ পারো, খুব ভালো হয়তো পারো, বা তোমার হয়তো অন্য কোনো ভালো কোনো অন্য আলাদা কোনো দিকে হয়তো ন্যাক রয়েছে। তুমি কি করলে, সেই পার্টিকুলারলি সেই কোর্সগুলো করে নাও। কম্পিউটারে কিছু শিখতে চাইছো, সেই কোর্সটা করে নাও। সেই কোর্সটার জন্য তুমি এই টাকাটাকে পুরোপুরি ইনভেস্ট করে দিলে, এবং তুমি শিখে নেওয়ার পরে তুমি সেটাকে সোর্স অফ ইনকামের একটা রাস্তা খুঁজে বার করো। তুমি আরও 5 জনকে শেখালে, 5 জনের কাছে ছড়িয়ে দিলে তোমার প্রতিভাটাকে। এইভাবেই কিন্তু টাকার পরিমাণটা দেখো বাড়ছে। জানি এখানে তোমাদের একটা প্রশ্ন আসবে যে হয়তো এককালীন আমাকে 6000 টাকা দিতে হচ্ছে,
জাস্ট ফর একটা এক্সাম্পল। তাহলে আমি এককালীন কীভাবে দেবো? সরকারি প্রকল্পের টাকা তো প্রত্যেক মাসে মাসে পাচ্ছি, তাহলে আমি এটা কীভাবে দেবো? এটা তো আমার পক্ষে পসিবল হচ্ছে না, কিছুই না। তোমার নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় কিছু না কিছু সেভিংসের টাকা রয়েছে, সেখান থেকে দিয়ে দাও, মানে গর্তটা সেখান থেকে খোঁড়ো। তারপরে প্রত্যেক মাসে তুমি যখন সেই প্রকল্প অনুযায়ী টাকাটা পাচ্ছ, প্রত্যেক মাসে মাসে ভরাট করে দাও যে গর্তটা তুমি খুঁজেছিলে। ক্লিয়ার করতে পারলাম? খুব সহজ একটা বিষয়। দেখো, আমাদের যদি ইচ্ছা থাকে না, আমরা চাইলে অনেক রাস্তার কিন্তু সন্ধান নিজেরাই করতে পারি, কিন্তু ইচ্ছা না থাকলে কোনোভাবেই তোমার সামনে সব রাস্তা খোলা থাকলেও তুমি প্রপার রাস্তায় এগোতে পারবে না। সবটাই কিন্তু ইচ্ছার ব্যাপার। সেই ইচ্ছাটাকে নিজেদের মনের মধ্যে জাগ্রত করার চেষ্টা করতে হবে। এবারে 3 নম্বর প্ল্যানটার কথা বলি, সেটা হলো মিক্স বিনিয়োগ। এখানে আমরা কি করব? দুটোকে হাফ হাফ ভাগ করে দেবো, মানে 50% 50%। ধরো এই 1000 টাকা করে তুমি প্রত্যেক মাসে পাচ্ছ, তার মধ্যে 500 টাকা তুমি করে দেওয়া হচ্ছে এমনি বিনিয়োগ হিসাবে, সেখানে আবার তুমি 250-250 ভাগ করে নাও, আমি শুরুতেই যেটা বলেছি। আর বাকি 500 টাকাটা নিজের দক্ষতাতে বিনিয়োগ করে দাও। প্রত্যেক মাসে 500 টাকার এমন কিছু তুমি কোর্স করলে বা কিছু শিখলে, সেটা তুমি সাইডে অ্যাজ আ ইনকাম হিসাবে রাখতে পারো। আরও 5 জন মানুষকে তুমি শেখাতে পারো, সেখান থেকে তোমার তো একটা অর্থপ্রাপ্তি হচ্ছে, তার মানে টাকার পরিমাণটা বাড়ছে। দেখো, সহজ 3টে প্ল্যানের কথা বললাম। এবারে তোমাদের যেইটা সুইটেবল বলে মনে হবে বা তোমাদের পক্ষে করা পসিবল মনে হবে, সেই জিনিসটাকে তোমরা বেছে নিতে পারো এবং এই প্রকল্পগুলো থেকে পাওয়া টাকাগুলোকে আস্তে আস্তে বাড়াতে পারো। অনেক সময় আমরা বাজে খরচা করে ফেলি, সেইগুলো না করলে আমার মনে হয় ভালো।